চিন্তা ভাবনা করে কাজ না করলে কিন্তু সত্যিই বিপদে পড়তে হয়। কত যে ক্ষতি হয় সেটা মাত্র তখনই বুঝতে পারি। বরের বুদ্ধি ছিল যে ইট, বালি সবগুলোই নিয়ে আসবে। ইট, বালি, সিমেন্ট সবগুলোই নিয়ে এসেছে ঘর বানানোর জন্য। কিন্তু দেখো সেই বালু তো একদম নষ্ট হয়ে যাচ্ছে। ইটগুলো দেখো আছে, ইট তো নষ্ট হবে না, একদম বালুগুলো দেখো একদম নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক ছিঁড়ে গিয়েছে, প্লাস্টিক ছিল, প্লাস্টিক দিয়ে কিন্তু বালুগুলো ভালো করে আটকানো ছিল। সেই প্লাস্টিকগুলো না যে ছাগল এসে ছিঁড়ে দেয়। এই জন্য দেখো বালুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কবে থেকে বলছি ওকে যে বালুগুলো ঠিক করে রাখো, কিন্তু আর হচ্ছে না, ওর সময় হচ্ছে না। আর সিমেন্টও নিয়ে এসেছিলো, সিমেন্টগুলোও সেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 3 বস্তা না 4 বস্তা সিমেন্ট পুরো বস্তার মধ্যে ভিতরে থেকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে বললাম চিন্তা ভাবনা করে কাজ না করলেও কিন্তু সত্যিই বিপদ হয়ে যায়। তখন ভেবেছিলাম যে নিয়ে আসবো, নিয়ে এসে চটপট করে কাজগুলো করব, কিন্তু আর হয়ে ওঠে নেই। যাই হোক, আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। এমনিতেই আজকে কুয়াশা খুব কম, কিন্তু ঠান্ডা ভীষণই ঠান্ডা। কি বলবো, রোদ্দুর তো সারাদিনই নেই। 1 সপ্তাহ থেকে আমাদের এখানে এমন হচ্ছে খালি কুয়াশা, ঠান্ডা। আর হবেই তো, এ বছরের লাস্ট। এই কিছুদিন পর মনে করো জানুয়ারি মাস পড়বে। আর প্রত্যেক বছর না সেই বড়দিনের আগে কিন্তু খুব ঠান্ডা পড়ে যায়। বিশেষ করে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে এতটা ঠান্ডা পড়ে, হাড় কাঁপানো ঠান্ডা। আর আজকে তো 25শে ডিসেম্বর আমি ভিডিওটা এডিট করছি, এতটাই ঠান্ডা থাকা যাচ্ছে না সত্যি। তো আমার তো হাতের শাখাটা সে কবে বাড়ছে আমি পড়তে পারি না। জানোই তো এখন যে শাখার দাম 500-1000 টাকা লাগে, আর যখন তখন 500-1000 টাকা দিয়ে শাখা পড়া আমাদের মধ্যবিত্ত করে যখন তখন হয় না, সময় লাগে। এরপরে সময় নিয়ে আমরা টাকা ম্যানেজ করি, তারপরেই পড়তে পারি। তো আজকে দেখো ওই যে আমার মেজোজার একটা শাখা ছিল, এটা কিন্তু আমার মেজোজা পড়েছিল। তো আমি তো মিনি ব্লগে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে পুরনো শাখা পড়তে হয় না। তো আমি তো জানি না পুরনো শাখা পড়তে হয় না। তো যেহেতু আমি পড়ে ফেলছি, তো পড়ার পরেই জানতে পেরেছি যে পড়া শাখা পড়া যায় না। যাই হোক, যেহেতু আমি পড়ে ফেলেছি সেটা তো আর খুলতে পারবো না। তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন একজোড়া শাখা পড়ানোর। এগুলো এমনিতে না এটা অন্যরকম, ওটা অন্যরকম, দু হাতে দু রকমের শাখা আছে। তো আমি আপাতত পড়ে নিয়েছি, কারণ আমাকে তো যেখানে সেখানে যেতে হয়, এখন ছেলের স্কুলে যেতে হয়। অনেকেই ভালো মন্দ লোক, তো অনেকেই তো অন্যরকমভাবে নেয় না, এর জন্যই ভাবলাম না পড়ে নিই। আর না জেনে শুনেও ভুল করলে সেটা ভগবান ঠিক বিপদ কেটে নিবে। তো আমি তো জেনে শুনে আর ভুলটা করিনি। যাই হোক, তোমরা বলেছো, আমি তাতেই অনেক খুশি হয়েছি, কারণ জানার কোনো শেষ নেই। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নতুন একজন শাখা পড়ার। আর দেখো শাখাটা পড়ে নিলাম। শেষ পর্যন্ত শাশুড়ি আমার পারেনি, আমার যা পারিনি, আমার কিন্তু ভাসুর আমাকে শাখাটা পরিয়ে দিয়েছিল। তারপরে দেখো পরে নিয়ে এখন স্নান ধান করে নিয়ে একেবারেই চলে আসলাম রান্নাঘরে। আজকে যা ঠান্ডা পড়েছে, স্নান করার পর না চাদর সোয়েটার মুড়ি নিয়ে আমি কাজ করছি। সবাই আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে একদম হাড় ভাঙা একদম ঠান্ডা পড়েছে। যাই হোক, আমি না আজকে একটু লবণ নুন চা বানালাম। এই চাটা আমার খেতে খুব ভালো লাগে। আদা থেতো করে নিয়ে নুন দিয়েছি, এখানে কিন্তু কোনো চিনি টিনি কিচ্ছু দেয়নি, আর চা পাতা একটুখানি হালকা, আমার খুব ভালো লাগে। তার সাথে কিন্তু করে নিব আজকে গলা রুটি। বিশেষ করে এটা কিন্তু চাটা যেহেতু নুন দিয়ে বানানো, এই জন্য একটু মিষ্টি মিষ্টি হালকা কিছু করে নেব, যেন খেতে ভালো লাগে। এই জন্য দেখো গলা রুটিটা পরে বানিয়ে নিচ্ছি, আগে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। আর বিশেষ করে ঠান্ডার দিন না এই উনুনে কাজ করতে ভীষণই ভালো লাগে। আর আমি কিন্তু এখন ভালোই মজা পাচ্ছি, কিন্তু প্রথমে আমার উনুনটা একটু জ্বালাতে খুব কষ্ট হয়। পাটকাঠি ছাড়া আমি প্লাস্টিক দিয়ে উনুন জ্বালাই, একটু সময় লাগে। আর যেহেতু ঘরটা খোলামেলা না, খোলামেলার জন্য এত হাওয়া পড়ে, তাড়াতাড়ি উনুনটা জ্বলে না। তো দেখো সেই গলা রুটি আর নুন চা বানিয়ে নিয়েছি, সকালবেলা আমি বর খেয়ে নিব। আর তারপরে আবার ভাত বসাবো। আমার না সকালবেলা এই যে এইগুলো কিছু খাবার বানালে সত্যিই সময়টা যায়, তার উপরে না এইগুলো কিছু খাবার বানালে আবার ভাতও লাগে। কারণ আমার বর ভাতটাই বেশি পছন্দ করে। ওর ভাত সকালবেলা দাও, গরম গরম ভাত তরকারিও তাতেই শান্তি। ওইগুলো হাবিজাবি একদমই খেতে চায় না, ওর জন্য আমারও খাওয়া হয় না। উনানটা দেখো একদিন না মুছে নিলে না উনানটা একদম এতটাই খারাপ লাগে দেখতে, মনে হয় যে কত যেন নোংরা হয়েছে। দুদিন থেকে মুছি না, আমি কি ঠান্ডা পড়েছে, আর উনানটা মুছতে গেলে খুব দেরি হয়ে যায়। এমনিতে ঘরটা প্রতিদিনই মুছি, দু তিন বেলা তো মোছাই হয় রান্নাঘরটা। তো ভাবলাম উনানটা কালকে মুছে নেব, সকাল সকাল কালকে একদম উনানটা মুছে নিব। তো আজকে তাই দেখো উনানটা মুছিনি, কিন্তু কেমন লাগে, একটা দিন যদি না মুছি না, এত যে খারাপ লাগে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই ভালো লাগে। আর আমার একটা খুব বাজে অভ্যাস, কি বলতো, এই ঠান্ডার দিনে না আমার একটু ইচ্ছা করে যে হাবিজাবি খেতে। আমার না সকালবেলা এটা ভাতটা একদমই খেতে ইচ্ছা করে না, মনে হয় যে একটু গরম গরম চা, একটু এটা ওটা বানিয়ে বানিয়ে খাই। কিন্তু আমার বর খেতে চায় না, পরে একার জন্য একদমই মন চায় না। তো দেখো গলা রুটি বানিয়ে চা বানিয়ে একদম দুজনে খেতে বসলাম। আমার ছেলে গিয়েছে জেম্বার ঘরে, এতবার ডাকছি ও শুনছে না। আর এখানে দেখো কথা বলেছি, কিন্তু পাশে তো গান চলছে, তো খেয়ালই করিনি। পরে এবার সাউন্ড
ফোনটা বন্ধ করে দিয়েছি, একটুর জন্য পরে আবার কপিরাইট ক্লেম চলে আসবে, এতটা পরিশ্রম আমার বৃথা যাবে। যাই হোক দেখো এখন মানে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুজনে, আর মিলেমিশে খেতে সত্যিই ভালো লাগে। তারপরে দেখো এখন কেটে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে হচ্ছে, মানে ফুলকপি ডাঁটাগুলো দিয়ে হচ্ছে এটা চচ্চড়ি করবো। অনেকদিন থেকে খাওয়াও হয় না, আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফুলকপির চচ্চড়িটা খেতে। বেগুনের সাথে দিয়েছে, বেগুন আলু ফুলকপি, ফুলকপি ডাঁটা দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে কিন্তু চচ্চড়ি। আর তার সাথে করবো কিন্তু হচ্ছে মুসুর ডাল। কিন্তু কী বলো তো, সেই আমরা চচ্চড়ি দিয়েই কিন্তু রাত দিন ভাতটা খেয়েছি। মুসুর ডাল আমাদের পরেই নেই, সেই মুসুর ডাল মানে তার পরের দিনও ছিল। ডালটা করলে না আমার শুধু ছেলেই খায়, তাছাড়া আমার বড় খায় না, আর আমারও খেতে ভালো লাগে না, অন্য কিছু দিয়েই আমরা খেয়ে নিই। তো দেখো এদিকে ভাত নামিয়ে নিয়েছি সাথে ওইদিকে, আর ভাত নামার পর এখন সবজিটা কেটে নিচ্ছি। গরম থাকলে আমরা ভাবি যে গরমটা কবে যাবে, ঠান্ডা কবে আসবে, কিন্তু এখন ঠান্ডা, সেই ঠান্ডায় কিন্তু কাজ করতে আমার সত্যিই কষ্ট হয়ে যাচ্ছে। মানে শুধু আমাদের না, একদম বাচ্চাদেরও কিন্তু খুব কষ্ট হয়ে যায় চলাফেরা করা। কিন্তু বাচ্চারা কে বোঝে বলো তো, ওরা তো সেই বুঝতে চায় না, ওরা বোঝার চেষ্টা করেও না। আমি যদি আমার ছেলেকে সারাদিন চিল্লায় মরি, এরপর আমার ছেলে সেই ঠান্ডার জল তুলবে, জল সানবে, এরকম করে। তো দেখো চাদর পরে কাজ করছি, চাদরটা পরে কাজ করতে সত্যিই খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ঠান্ডাতে করতেই হবে। আর এদিকে গল্প করতে করতে দেখো আমি কেটে নিলাম সবজিগুলো। আর এই চচ্চড়িটার মধ্যে যদি একটু কালো জিরা ফোড়ন দেয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমি যেদিনই আমার চচ্চড়ি থাকবে, আমার চচ্চড়ি কোনো কিছু একটা আয়োজন থাকবে, সেদিনই কিন্তু কী হয় বলো তো, আমার ঘরে সেই কালো জিরাটা থাকে না। পরে আমি যেগুলো থাকে সেগুলো দিয়েই করে নিই, মানে যেরকম একটা স্বাদ খুঁজি সেরকম স্বাদ পাই না। যদিও এবার যেমনই স্বাদ হোক না কেন, আমার চচ্চড়িটা ভীষণই পছন্দের। যাই হোক, আজকে তো কালো জিরা নেই, আজকে কিন্তু জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি করেছি, একটু জিরা গুঁড়া দিয়েছি ওখানে। তারপরে চচ্চড়িটা হওয়ার পর আমি ছেলের জন্য করে নিলাম দুটো ডিম। আমি তো ভাবলাম যে আমার ছেলে তো এগুলো দিয়ে খাবে না, ওর ডালটা দিয়ে খাবে, ডাল আলু ভাজা দিয়ে, কিন্তু ডিমটা ওর লাগবে। এমনিতে তো আমরা মাছ মাংস প্রতিদিন খাই না, কিন্তু ছেলের জন্য তো বাচ্চাদের জন্য তো একটা মন পছন্দের কোনো খাবার একটা বানাতেই হয়। আর আমার ছেলে না ডিম অমলেট করার পরেই কিন্তু সাথে সাথেই ও কিন্তু একটা ডিম অমলেট খেয়ে নেয়, ও এতটাই ভালোবাসে। তারপরে দেখো সবার শেষে আমি দিলাম ডালটা সোমবার, সেই সোমবারে দিয়ে এখন বাকি কাজগুলো করে নিব। মানে ঘর পরিষ্কার করা, সেই বাসনপত্র মাজা ঘষা করা, মানে সেগুলোই করে নিব। ঠান্ডার মধ্যে সত্যিই আমার রান্নাঘরটাই এতটা ঠান্ডা হয়ে যায় না। আর আমি না আগে তো জুতো পরে কাজ করতাম রান্নাঘরটার মধ্যে এই ঠান্ডার সময়টা, কিন্তু আর এখন সেই জুতোটাও নেই কিন্তু। মানে জুতো যে বললাম একজোড়া জুতো এনেছে, সেটা কিন্তু মানে বাইরে ছিল, সেই জুতোটা কিন্তু কিসে এখন ফেলে দিয়েছে না এখন কুকুরে নিয়ে গেছে সেটা আমি জানি না, কিন্তু জুতোটা আমার নেই। তো এখন এতটা টাকা নেই না যে ঘন ঘন সপ্তাহ পর পর আমরা জুতো কিনবো। একটা জিনিস সহজে যায় কিন্তু সহজে ঘরে আনা যায় না। সহজে যদি নষ্ট হয়ে যায় জিনিসটা, কিন্তু সহজে আমরা ঘরে আনতে পারি না, অনেক সময় লেগে যায়। ডালটা নামিয়ে সেই আমি কড়াই টড়াইগুলো এখন মেজে নিয়ে আসবো, বাসনপত্রগুলো ঘরগুলো পরিষ্কার করে নেব। আর আজকে যখন বাইরে বাসনগুলো মেজে নিচ্ছি, আমার ছেলে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, মানে ওকে পাশে রাখি, যখন ঘরে থাকে মোবাইল দিয়ে রাখি, কিন্তু গো না এরকম করে কথা শুনলে কিন্তু খুব ভালোই লাগে। মাঝে মাঝে আমাকে বলে, মা দাও তোমার ভিডিও করে দিই। আজকে কিন্তু আমার ছেলে ভিডিও করে দিয়েছিল। তো আমি বললাম, না বাবা তোমাকে রাখবে না, তুমি বর দেবে নাও। তো আমার তখন কিন্তু জায়ের মেয়েটা কিন্তু ভিডিও করে দিচ্ছে, আর বর তো কাজে গিয়েছে। আর এখন দেখো বাসনপত্রগুলো মেজে ঘষে নিচ্ছি। এগুলো মাজার পর কিন্তু পরে আর আমি ভিডিও করতে পারবো না, কারণ পরে আমার ছেলেকে খাওয়াতে হবে। সারাদিন রোদ্দু দিল না, কিন্তু এখন দেখো সেই বিকেলের দিকে একটু হালকা রোদের মুখ দেখা গেল। যাই হোক, এই রোদটুকু দিলেও কিন্তু শরীর অনেকটা ঝরঝরা হয়ে যায়। মানে বিকেলের সময়টা একটু ব্যস্তই থাকি, ছেলেকে খাওয়ানোর থাকে, ওকে একটু লক্ষ্য দিই ছেলেকে, কারণ ছেলে বর যাওয়ার পর আমি ওকে লক্ষ্য দিতে হয় আমারই। তারপরে আবার ভিডিও এডিট করি, ওই সময়টা মিনি ব্লগ করি, অনেকটাই চাপে থাকি জানো, একদম সময় পাই না। মানে যাকে বলে একদম মহাযুদ্ধ থাকে আমার মধ্যে। তো এখন সন্ধ্যাবেলা, আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল, তো দেখো শাড়ি পরে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা কিন্তু এখানে বাবার বাড়ির কাছে দুটো মানে রিলস ভিডিও করছি, আর আজকে এত হাওয়া উঠছে, মানে ঠান্ডাতে আমার জীবনটা যায় সোয়েটারটা পরে দিব, দুটো রিলস করলাম তো এর জন্য। তো দেখো শাড়িটা পরে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, কালকে ব্লগটা তো আমি এন্ড করিনি, এখন ভিডিওটা এডিট করব। তো ঠিক আছে, ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।